বন্ধুরা, বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন ঐতিহাসিক জায়গা, বিভিন্ন প্রাচীন মন্দিরের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সারা বাংলা থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তে চলছে দেবী কালী মায়ের আরাধনা, সেই সাথে দীপাবলি উৎসব। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় এমন অনেক কালী মন্দির আছে যে মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক ঘটনার কথা লোক মুখে মুখে ফেরে। জানেন কোন কালী মন্দিরে ডাকাতরা নরবলি দিয়ে মায়ের চরণে পুজো দিতেন? এখনও সেই হাড়িকাঠ তার সাক্ষ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে। এমন অনেক অলৌকিক ঘটনার সাক্ষী বহন করে এই কালী মন্দির। আজকে সেই কালী মন্দিরের কথাই আপনাদের সামনে তুলে ধরব। হুগলি জেলার সিমলাগড়ে অবস্থিত সিমলাগড় কালী মন্দির প্রায় 500 বছরের পুরনো পান্ডুয়ার সিমলাগড়ের কালী মন্দির। মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন। শোনা যায় শেরশাহ জিটি রোড তৈরির আগে থেকে পুজোর প্রচলন হয়েছিল। সেই সময় ওই এলাকা ছিল শ্মশান জঙ্গলে ভরা, ছিল না কোনো জনবসতি। মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত। ঠ্যাঙ্গারে বাহিনীর উৎপাত ছিল। লোকশ্রুতি আছে সেই সময় ওই এলাকায় এক পুকুর পাড়ে এক কাপালিকের তাল পাতার ছাউনি দেয়া একটি ঘর ছিল। সেখানে পঞ্চমুণ্ডির আসনে বসে ওই কাপালিক কালীর সাধনা করতেন। লোকমুখে এও শোনা যায় ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা ঘন জঙ্গলে এসে নরবলি দিত মা কালীর সামনে। একসময় রঘু ডাকাতও এই কালী মন্দিরে সাধনা করেছে, এমনটা শোনা যায় স্থানীয় ইতিহাস থেকে। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচলের জন্য এই রাস্তার গুরুত্ব বাড়তে থাকে। তখনই স্থানীয় মানুষজন ভয় কাটিয়ে এই মন্দিরে পুজো দিতে শুরু করে। এরপর কালী মন্দিরের উপরে মানুষের বিশ্বাস ক্রমশ বাড়তে থাকে। লক্ষণ ভট্টাচার্যের পরিবারের আদি পুরুষের আমল থেকেই এই কালী পুজোর প্রচলন শুরু হয়। এই কালী মন্দিরে দেবী কালিকা পূজিতা হন দক্ষিণা কালী রূপে। কয়েক শতাব্দী আগে তখনও পান্ডুয়ার সিমলাগড় নাম হয়নি, এখানকার আদি নাম ছিল হরিহরপুর। সিমলাগড় কালীর নামে এখানকার নাম হয়েছে সিমলাগড়। মন্দিরেই প্রতিষ্ঠিত ছিলেন এক মৃন্ময়ী কালী মূর্তি। আলাদা করে কোনো নাম ছিল না। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশানে কালী, আর কেউ বলতো ডাকাত কালী। শোনা যায় এই পরিবারের এক তান্ত্রিক নটবর ভট্টাচার্য মা কালীর পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নরমুণ্ড। তখন দেবীর পুজো না করে তিনি চলে আসেন। প্রায় 4 দিন পর দেবী স্বপ্নাদেশ দেন, আমি উপোস রয়েছি, আমার পুজো হয়নি, তুই কি চাস? তখন তিনি বলেছিলেন এখানে নরবলি বন্ধ করতে হবে। তখন থেকেই বন্ধ হয়ে যায় নরবলি। এখন ছাগবলি প্রথা চালু রয়েছে। প্রতিদিনই চলে মায়ের নিত্য সেবা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পুজো দিতে। কালী পুজোর দিন বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়। 108 রকমের ভোগ নিবেদন করা হয় মাকে। তবে মা পছন্দ করেন সন্দেশ। বলি প্রথা থাকলেও মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মাকে। প্রতি বছর দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে। মনস্কামনা পূরণের জন্য অনেকেই মন্দির সংলগ্ন একটি গাছে ইটের টুকরো বেঁধে দিয়ে যান। যদিও কালের নিয়মে পাল্টেছে সব, মন্দিরও বেড়েছে পরিসরে। তাল পাতার ঘেরা মন্দির পাকা স্থায়ী হয়েছে। মৃন্ময়ী মূর্তি পরিবর্তে কোষ্ঠী পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। একসময় এই মন্দিরের চারপাশে ছিল না কোনো দোকান। বর্ধমান থেকে আগত ট্রাক চালকরা মায়ের পুজোর জন্য নিয়ে আসতেন মিহিদানা সীতাভোগ। বর্তমানে মায়ের মন্দিরের সামনে গড়ে উঠেছে অনেক দোকান। সেই দোকানের সন্দেশ এবং দানাদার দিয়ে এই মাকে পুজো নিবেদন করা হয়। মন্দিরের বর্তমান পুরোহিত সাংবাদিকদের কি জানালেন, চলুন আমরা বিস্তারিত জানব। মায়ের মাহাত্ম্যটা কি আছে? কত বছর আগে এই মায়ের মন্দির প্রায় ধরুন তখন মাটির ইয়ে ছিল, মন্দির ছিল 1100 বছর আগেকার। হ্যাঁ, জিটি রোড হওয়ারও আগে, সেটার মানে যে জিটি রোড হয়েছিল তারও আগেকার মায়ের আবির্ভাব। তখন এমনি নরবলি হতো। হ্যাঁ, ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত। হ্যাঁ, আর তারপরে নরবলির পর তারপরে মাটা বলি হচ্ছে। এখন আপাতত মাটা বলি হয়ে আছে। বলছি যে এখানে তো একসময় এত নরমন্দ করে থাকতো, মায়ের তো একটা শোনো, এই ব্যাপার হলো তখন যে মানে মায়ের মন্দির আবির্ভাব করছিল, এক ছেলে ছিল, তারপরে এক ছেলে, তারপরে 2 হয়েছে, তারপরে 4টে হয়েছে, তারপরে 6 জন হয়েছে, এরকম করে বেড়েছে। সেই যে প্রথমে যে নরবলি হতো, ডাকাতেরা পুজো করে দিয়ে যেত। এবার সকালবেলা নিত্য সেবা করতে হতো, রাত সন্ধেবেলা ও মানে সন্ধে দিতে হতো, মরা ডেঙিয়ে ডেঙিয়ে এসে করতে হতো। সেইবার যে মানে আবির্ভাব হয়েছিল সে মার বাড়ি চলে গিয়েছিল। এবার 10 দিন ছিল না। বয়স্ক মানে মহিলা সেজে গিয়ে তাকে ডেকে নিয়েছি যে এরকম ব্যাপার, আমি যে উপোস করে আছি,
তা আমাকে আমার মাকে উপোস করে আছে, তা মাকে কে করবে, নিত্য সেবা করবে বললে আমি যাবো না। তো মা বুঝবে, নরবলি ডেঙিয়ে ডেঙিয়ে গিয়ে আমি পুজো করবো? হ্যাঁ, হবে না। মা যদি নরবলি না খায় তাহলে আমি পুজো করবো। বলছে ঠিক আছে, হ্যাঁ তাই হবে। হ্যাঁ, তুই চ, মা বলেছে যে এরকম নরবলি খাবো না, এবার পাঁঠা খাবো। হ্যাঁ, তখন থেকে নরবলি নরবলি বন্ধ হয়েছে। আর বলছি মায়ের এই দীপান্বিতা অমাবস্যায় কি কি ভোগ নিবেদন করা হয়, কত রকমের ভোগ শোনো, থাকে, এখানে প্রিয় জিনিস কি মায়ের কাছে? হ্যাঁ, মায়ের এখানে ধরো যে বছরে সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে। হ্যাঁ, ওটা ঘরের ভেতরে ভোগ করতে হবে। সন্দেশটাই মা বেশি পছন্দ করে। আর চ্যাটার্জি, অনামিক চ্যাটার্জি। অনামিক চ্যাটার্জি।